আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দুবাইয়ের ভিসা নিয়ে আমরা অনেকেই অনেকভাবে তথ্য দিয়ে থাকি যে দুবাইয়ের ভিসা খুলে গেছে, দুবাইয়ের ভিসা খোলা আছে, দুবাইয়ের ভিসা হচ্ছে। আদৌ কি দুবাইয়ের ভিসা কেউ পেয়েছে? যদি কেউ পেয়ে থাকেন, দুবাইয়ের ভিজিট ভিসা বলেন বা লেবার ভিসা বলেন বা এই হাই প্রফেশন ভিসা বলেন, যেই ভিসাগুলো মূলত বন্ধ আছে, সেই ভিসাগুলো কি আদৌ কেউ পেয়েছেন কিনা একটু কমেন্টে জানাবেন। তো আমরা অনেকেই কিন্তু বলে থাকি যে ভিসা হচ্ছে ভাই, ভিসা হয়ে গেছে, গত সপ্তাহে আমরা 10টা ভিসা পেয়েছি, 5টা ভিসা পেয়েছি। ঠিক আছে, মানে তাদের কথার মার প্যাচের সাথে আমরা অনেকেই বিভ্রান্ত হয়ে যাই যে আসলে কি দুবাইয়ের ভিসা কি খুলে দিল নাকি খুলবে। তো এই বিষয়টা নিয়ে আমি আজকের এই ভিডিওটা করতে বাধ্য হলাম। তো দুবাইয়ের ভিসা এখনো পর্যন্ত আমরা জানি যে আগের অবস্থানেই আছে, এখন পর্যন্ত দুবাইয়ের ভিসা খোলা হয়নি। তো দুবাইয়ের ভিসা তাহলে কবে খুলবে, কবে নাগাদ খুলতে পারে? তো সেই বিষয়টা আমরা জানতে হলে আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে হবে। আর সেটা হলো আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলে, একটু আমরা শুনে আসি। সম্প্রতি আমি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম। তারা বিগত সরকারের সময় আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিল। আমরা সেই দেশের ভিসার দরজা খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারা আশ্বাস দিয়েছেন তাদের দিক থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভিসার দরজা উন্মুক্ত করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে দুবাইয়ের ভিসা কি আদৌ খুলছে নাকি খুলবে, কবে নাগাদ খুলবে, এর কি গ্যারান্টি আছে? হ্যাঁ, এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সাথে, দুবাইয়ের সাথে এবং মালয়েশিয়ার গভর্নমেন্টের সাথে একদম সুসম্পর্ক। শুধু তাদের সাথে যে সুসম্পর্ক তা নয়, সারা বিশ্বের সাথে সুসম্পর্ক। তো এখানে দুবাইয়ের সাথে এবং মালয়েশিয়ার বর্তমান যে সরকার, এই সরকারের সাথে আনোয়ার ইব্রাহিমের সাথে খুবই ঘনিষ্ঠতা আছে, খুবই ব্যক্তিগত সম্পর্ক, ব্যক্তিগত বন্ধুত্ব আছে। তো যার কারণে মালয়েশিয়ার কথাটা বাদে দিলাম, দুবাইয়ের কথাটাই বলি যে দুবাইয়ের ভিসা খুলবে বলছে। ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বলছে যে তাদের যে আনুষ্ঠানিকতা বা তাদের যে কাজগুলো আছে, যে কাজগুলো তাদের পেন্ডিংয়ে আছে, সেই সকল ধরনের কাজগুলো, পেন্ডিং যে কাজগুলো আছে, ওই কাজগুলো সম্পূর্ণ করে খুব দ্রুতভাবে এই দুবাইয়ের ভিসাগুলো খুলে দেওয়া হবে বাংলাদেশিদের জন্য। তবে কবে নাগাদ এই ভিসা খুলবে সেটার কোনো টাইম বা তারিখ বা মাস বছর কিছুই বলা হয়নি। সেটা হতে পারে কালকেও খুলে দিতে পারে, আজকে রাত্রেও খুলে দিতে পারে, বা একদিন পরেও খুলতে পারে, এক সপ্তাহ, এক মাস, এক বছর পরেও খুলতে পারে। তবে খুব দ্রুতভাবে খুলবে, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কথা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস দুবাইতে সফর করছে ঈদের আগে। তো সেখান থেকে যেহেতু আশ্বাস দিয়েছে, তাহলে আমরা বিশ্বাস করি যে দুবাইয়ের ভিসা অচিরেই খুলে দিবে বা খুব দ্রুতভাবেই খুলে দিবে। সেটা এক বছর তো যাবে না, হয়তো আমরা কিছুদিন বা মাস আমরা একটু অপেক্ষা করতে হবে। তো যারা দুবাইয়ের ভিসার জন্য অপেক্ষা করেন, আমি তাদেরকে অনুরোধ করব যে বিভিন্নভাবে যারা তথ্য দিয়ে থাকে যে ভিসা হচ্ছে, ভিসা আমাদের কাছে আছে, ভিসা খুলে দিছে আলহামদুলিল্লাহ, এই খবর ওই খবর, বিভিন্ন ধরনের, মানে থাম্বনেলে যেভাবে লিখে, ক্যাপশনে যেভাবে লিখে, আমরা যেটা মনে চাই সেটা সার্চ করলেই ওই ধরনের ভিডিওগুলো সামনে আসে, এবং সেই ভিডিওগুলো দেখে আমরা কিন্তু একদম উন্মাদ হয়ে যাই যে দুবাইয়ের ভিসা মানে খুলে দিছে। ভাই, দুবাইয়ের ভিসা এখন পর্যন্ত খোলে নাই, আগের অবস্থানে আছে। দুবাইয়ের ভিসা যদি খোলে তাহলে অথেন্টিক তথ্যগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সঠিক তথ্য পাওয়ার জন্য। ওই যে বিভিন্ন ধরনের ব্যবসায়ী আছে, বিভিন্ন ধরনের এজেন্সি আছে, যে তারা বিক্রি করার জন্য, ভিসা বিক্রি করার জন্য আর আপনাকে মার পেঁচে ফালানোর জন্য এই ধরনের কন্টেন্ট তৈরি করে ছাড়ছে। তো দেখবেন তারা কথার মধ্যে কিন্তু, আপনারা তাদের যদি ভিডিওগুলো দেখেন, কথার মধ্যে কিছু কিছু কথা বোঝার চেষ্টা করবেন, তাদের কথার মাইর কোথায়, প্যাচ কোথায়। তারা কিন্তু এই একেবারে এমনভাবে বলে যে দুবাইয়ের সব ধরনের ভিসা যেন খুলিয়ে দিছে, এরকমভাবে বলে। আসলেই দুবাইয়ের ট্রান্সগেট কোম্পানির মতন কিছু 2-3টা কোম্পানির ভিসা, লেবার ভিসা খোলা আছে।
আর যেগুলা আপনি ওই কোম্পানিতে যাও কাজ করতে পারবেন, বা আপনি ফ্রি জোন হিসাবেও কাজ করতে পারবেন, ঠিক আছে। বা আপনি এই লেবার ভিসা গেলেন, বা জেনারেল ক্লিনার, জেনারেল হেল্পার, বা কনস্ট্রাকশন, টেকনিক্যাল যে কোনো কাজে যদি দক্ষতা থাকে, সেই ধরনের সেই লেভেলের ভিসাগুলো বা সেই ক্যাটাগরির ভিসাগুলো দিয়ে আপনি যেতে পারবেন। ট্রান্সগেট কোম্পানির ভিসা দিয়ে আপনি যেতে পারবেন। সেটা সব সময় খোলা ছিল, এখনও খোলা আছে, ভবিষ্যতেও খোলা থাকবে। ট্রান্সগেট কোম্পানির ভিসা কখনো বন্ধ হয়নি, আশা করি হবে না। দুবাইয়ের সব ধরনের ভিসা বন্ধ হলেও আপনার ট্রান্সগেট কোম্পানির ভিসাটা অন্ততপক্ষে বন্ধ হয় না, কারণ ট্রান্সগেট কোম্পানির সাথে এবং দুবাইয়ের সরকারের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, ভালো একটা সিস্টেম আছে। সেটা অন্য কোনো ভিডিওতে বলবো, যে কারণে ভিসাগুলো খোলা থাকে। দুবাইয়ের ভিসা একদম সব দেশের জন্য বন্ধ থাকলেও ট্রান্সগেট কোম্পানির ভিসা খোলা থাকে, পূর্বেও ছিল, এখনও আছে। এই সংকট সময় যেহেতু আছে, সামনের দিকেও থাকবে। তো ওই ভিসাগুলো খোলা আছে সেটা না বলে দুবাইয়ের ভিসা আলহামদুলিল্লাহ খুলে দিছে। দুবাইয়ের ভিজিট ভিসার সুখবর, দুবাইয়ের ভিজিট ভিসার আজকের দামাকা খবর, মানে এই ধরনের আলহামদুলিল্লাহ, মানে একদম পাগল বানিয়ে এলায়, ঠিক আছে। তো আপনারা কেউ এই ধরনের ভিডিও দেখে বা এই ধরনের তথ্য নিউজ দেখে আপনারা বিভ্রান্ত হেন না এবং উন্মাদ হেন না, বিষয়ের জন্য কারোর সাথে লেনদেন করেন না। আপনি যদি দুবাইতে বর্তমানে ভিজিট ভিসায় যেতে চান, তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি যদি হাই প্রফেশন ভিসা দিয়ে যেতে চান, তাহলে যে সিস্টেমে চালু আছে, ভিসা যে একেবারে টোটাল বন্ধ আছে না, টোটাল বন্ধ নাই, ভিসা খোলা আছে, তবে সিস্টেম অনুযায়ী ভিসা পেতে হয়। যেমন আপনি যদি ভিজিট ভিসায় দুবাইতে যেতে চান, তাহলে আপনাকে ইনভাইটেশনের মাধ্যমে আপনাকে ওই ভিসাটা পেতে হবে। আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত কারণ মাধ্যমে, ইনভাইটেশনের মাধ্যমে বা ইনভাইটের মাধ্যমে আপনি ওই ভিসাটা অ্যাপ্লাই করতে হবে বা ওই ভিসাটা পেতে হবে। আপনি যদি এই হাই প্রফেশন ভিসা দিয়ে যেতে চান, তাহলে সেখানে আপনার যেই ক্যাটাগরির কাগজপত্রগুলো লাগবে বা অ্যাটাচড কাগজপত্রগুলো লাগবে বা আপনার সার্টিফিকেট লাগবে, অথেন্টিক সার্টিফিকেট লাগবে, সেগুলো যদি আপনি সঠিকভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি ওই ভিসাটা পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এটা সবার পক্ষে সম্ভব হয় না। কারোর 100% কাগজপত্র আছে, আবার কারোর 70% আছে, কারোর 90% আছে। সবাই সব কিছু জমা দিতে পারে না, কারণে অনেকে কিন্তু ভিসা পাচ্ছে না। অনেকে জিজ্ঞাসা করে যে দুবাইতে কি ট্রান্সফার হয় কিনা। দুবাইতে ট্রান্সফার হয়, ট্রান্সফার চালু আছে, তবে সেটাও একটা সিস্টেম অনুযায়ী। যেমন আপনি ঘরের ভিসা থেকে ঘরের ভিসায় ট্রান্সফার হতে পারবেন, কিন্তু আপনি এই ঘরের ভিসা থেকে কোনো কোম্পানিতে বা হাই প্রফেশন ভিসাতে বা অন্য কোনো এই কমার্শিয়াল কোম্পানিতে আপনি ট্রান্সফার হতে পারবেন না। আপনি এই কোম্পানির লোক হয়ে আপনি এই ঘরের ভিসায় ট্রান্সফার হতে পারবেন, কিন্তু ঘরের ভিসা থেকে আপনি কোম্পানিতে আসতে পারবেন না। একটা সিস্টেম অনুযায়ী ভিসা খোলা আছে, সীমিত আকারে ট্রান্সফার হওয়া যায়। ঘরের ভিসা থেকে ঘরের ভিসায় আপনার একেবারে অ্যাভেলেবেল, এখানে কোনো বাধা থাকে না, বাধা নেই। আপনি ঘরের ভিসা থেকে ঘরের ভিসায় আপনি ট্রান্সফার হতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনি কোম্পানি থেকে অন্য একটা কোম্পানিতে যদি ট্রান্সফার হতে চান, সেখানে আপনার কাগজপত্র, সার্টিফিকেট সম্পূর্ণ কিছু আপনার অথেন্টিক থাকতে হবে। তো আমি আপনাদেরকে বলবো যে দুবাইয়ের ভিসা নিয়ে এত উন্মাদ এই মুহূর্তে হয়েন না কেউ, বা কারোর সাথে লেনদেন করেন না, পাসপোর্ট জমা দিয়েন না। পাসপোর্ট জমা দিয়ে আপনি আটকে থাকেন না, ঠিক আছে, ধরা খায়েন না। আপনার পাসপোর্ট আটকে রেখে আপনার কাছ থেকে টাকা নিবে, ভিসা হবে, এটা করবে সেটা করবে। বাই দুবাইয়ের ভিসা এখন অ্যাভেলেবেল না। যেই ভিসাগুলো খোলা আছে, সেই ভিসাগুলো একটা সিস্টেমের মধ্যে দিয়ে বা একটা শর্তের মধ্যে দিয়ে খোলা আছে। সেই শর্তগুলো যদি আপনি পূরণ করতে পারেন, তাহলে সেটার জন্য আপনি কোনো এজেন্সির সাথে মানে কথা বলা লাগবে না। আপনি যদি দুবাইতে যদি ভিজিট ভিসা যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই ইনভাইটের মাধ্যমে যেতে হবে। কেউ আপনাকে ইনভাইট করলে তার আইডি কার্ডের মাধ্যমে, তাহলে আপনি দুবাইতে যেতে পারবেন, আদারওয়াইজ আপনি যেতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।